মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আপনারা আপনার চুলের সমস্যা থেকে বেরিয়ে আসুন। মাত্র ৭টা দিন যদি এই রেমেডিটা আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু এই চুলের সমস্যা থেকে খুব সহজে আপনারা বেরিয়ে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কোনো রকমের রান্না বান্না নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা আপনাদের প্রত্যেকেরই ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, দেখতে দেখতে পুজো কিন্তু সামনেই চলে এসেছে, আর এই পুজো মানে কিন্তু আমরা নিজেদেরকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। আর এই নিজেদেরকে সাজানোর মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের এই চুল। চুলকে আমরা যত্ন করতে সবাই খুবই ভালোবাসি। তবে এখন কিন্তু এই দিনের মধ্যে বা এই সময়ে ভীষণ আমাদের চুলের মধ্যে আমরা সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়ছি। কেননা নতুন ভাবে কিন্তু বলার কিছু নেই, আমাদের অনেক বন্ধুরা আছে, দেখবেন তাদের কিন্তু চুল নিয়ে প্রচুর সমস্যা। চুল পড়ে যাচ্ছে, চুল ঝরেও যাচ্ছে, প্লাস চুল রাফ হয়ে গিয়ে ফেটে যাচ্ছে, মাঝখান থেকে কেটে কেটে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি সেই সব সমস্যার সমাধানটা নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমি কিভাবে আজকের এই সমস্যার সমাধানগুলো করি সেটাই আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আমি এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এই একটা বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি জল। তবে বন্ধুরা, এই জলটা কড়াইতে দেওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি। আমার অনেক বন্ধুরা আছেন, বয়স কম, কিন্তু তার মধ্যেও দেখবেন নিজেদের চুলগুলো পেকে যাচ্ছে, একদম সাদা হয়ে গেছে। তবে আজকের এই রেমেডিটা যদি আপনারা ইউজ করেন, আপনাদের কিন্তু সেই সাদা পাকা চুলটা একদম ঝকঝকে কালো হয়ে যাবে। আর চুল কিন্তু প্রচুর ঘন হবে। তো আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো মেথি দানা। এই মেথি দানা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই মেথি দানার জল যদি আমরা চুলের মধ্যে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে, চুলকে লম্বা করতে সাহায্য করে, আর চুল অনেক ঘন হয়ে যায়। তো সেই জন্য আমি এই মেথি দানা এখানে ব্যবহার করছি। তো এখানে 2 চামচ মেথি দানা আমি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না জলের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন এই মেথি দানা আর জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর ফুটে গিয়ে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এই চা পাতার মধ্যে রয়েছে ক্যাফাইন আর ট্যানিন। এই ট্যানিন আমাদের চুলকে কিন্তু শাইনি করতে সাহায্য করে, চুলকে উজ্জ্বল করে। তো এখানে আমি 1 চামচ দিয়ে দেবো চা পাতা। আর চুলের গোড়াও মজবুত করতে কিন্তু সাহায্য করে। আবারও কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। চা পাতাটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যে ইনগ্রেডিয়েন্টসটা এখানে আমি ব্যবহার করব, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। বন্ধুরা, এই পেঁয়াজের খোসা কিন্তু ভীষণ উপকারী, তবে আমরা প্রত্যেকে কিন্তু পেঁয়াজের খোসা ফেলে দিই। তবে আজকের পর থেকে ভিডিওটা দেখার পরে পেঁয়াজের খোসা আর কখনোই ফেলে দেবেন না। এইভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করলে আপনাদের চুল কিন্তু খুবই ভালো থাকবে, আর খুব দ্রুত লম্বাও হবে। তাছাড়া এই পেঁয়াজের যে নিজস্ব একটা কালার আছে, সেই কালারের জন্য কিন্তু আপনাদের যে সাদা পাকা চুল, সেই চুলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। তো এবার আমি এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেবো এই জলের মধ্যে। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে, এমন ভাবে ফোটাতে হবে যাতে পেঁয়াজের যে নিজস্ব রং সেটাই যেন বেরিয়ে আসে। এখন আঁচটাকে জোরে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এটাকে। সবকিছু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর আজকে আমি যে রেমেডিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ একটা ন্যাচারাল রেমেডি। কোনো রকম এই রেমেডির মধ্যে কিন্তু একটুখানিও কেমিক্যাল মেশানো নেই। আমরা যখন বাইরে থেকে কোনো জিনিস চুলের জন্য ব্যবহার করার জন্য কিনে এনে থাকি, সেগুলোতে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে। তবে আমরা নিজেরাও জানি না কতটা কেমিক্যাল ব্যবহার করা থাকে তার মধ্যে। তো যাই হোক, আমি সেসব কথায় যাচ্ছি না। তো সেগুলো আনতে গেলে আমাদের অনেকটা টাকা খরচা হয়। সেক্ষেত্রে আমি বলবো বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম খরচা ছাড়া ঘরোয়া উপায়ে কিন্তু এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা এতটা উপকারী, যদি আপনারা না ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এবার আমি এই জিনিসটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখন এই জলটা একদম ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। তো এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই জলটাকে আরো একটি বাটির মধ্যে আমি তুলে নেব, মানে দুটো বাটিতে হাফ হাফ থাকবে। তো এরকম ভাবে আমি মেপে তুলে নিচ্ছি জলটা।
এবার যে কোনো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব একটুখানি নারকেল তেল। এই নারকেল তেল কিন্তু আমাদের চুলকে শাইন করতে খুবই কার্যকরী করে। তো সেই জন্য এখানে আমি একটু নারকেল তেল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার এই যে বাটির মানে জলটা, তেল আর জলটা যে আমি মিশিয়ে নিয়েছি, এবার এই রেমেডিটাকে আমি ইউজ করব। তবে কিভাবে ইউজ করবেন সেটা হয়তো আপনারা অনেকেই ভাবছেন। তো এটাকে আমি ইউজ করার জন্য দেখুন এখানে একটু তুলো নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু তুলো থাকে। তো আরো একটা বাটির মধ্যে যেটা রেখেছি সেটা কিন্তু এখন আমাদের লাগছে না, লাগবে একটু পরে। তো যেটা প্রথমেই আমি মিক্সড করে নিয়েছি সেটাই আমি আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো প্রথমে একটু তুলো নিয়ে নেব। তুলো বা গজ কাপড় যে কোনো একটা নিলেই হবে, বা সুতির যদি নরম কাপড় থাকে তাহলেও হবে, অসুবিধা নেই। তো আমি একটু তুলো নিয়ে নিয়েছি। তুলো নিয়ে এবারে এটাকে ভেজিয়ে নেব। এবার এটাকে ভেজিয়ে নেওয়ার পরে আমার চুলে আমি ইউজ করছি। এখন এই যে আমি রেমেডিটাকে ইউজ করব আমার চুলের মধ্যে, তবে তার আগে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা হচ্ছে আমাদের চিরুনি নিয়ে চুলটাকে প্রথমে আঁচড়ে নিতে হবে। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আর খুব ভালোভাবে কিন্তু চুলের মধ্যে অ্যাপ্লাই করার জন্য চুলটাকে প্রথমে দুভাগ করে নেবেন। এভাবে দুভাগ করে নিয়ে চুলটাকে আঁচড়ে নিতে হবে। আমি দুভাগ করে আঁচড়ে নিয়েছি। এবার রেমেডিটাকে ইউজ করব। কিভাবে ইউজ করছি দেখে নিন একটু। এইভাবে নিয়ে নেবো তুলোর মধ্যে, নিয়ে মাথার কিন্তু এই চুলের গোড়ার মধ্যে এইভাবে দিয়ে দেবো। একটু করে শীতে কাটবো আর একটু করে এইভাবে দিতে থাকবো। এই রেমেডিটা এতটা উপকারী একটা রেমেডি, আপনারা যদি না ব্যবহার করেন বাড়িতে তৈরি করে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই সামনে পুজো আসছে, তো নিজেদের চুলকে যদি নিজেরা যদি ঘরোয়া উপায়ে যত্ন করে রাখি, তাহলে কিন্তু আলাদা করে আমাদের আর পার্লারে যেতে হবে না। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর পার্লারে যাওয়া মানেই কিন্তু কারি কারি টাকা পয়সা খরচা করা। চুলের মধ্যে আমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, একদম সম্পূর্ণ চুলটাতেই খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি। তো এবার এটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো, কোনো রকম শ্যাম্পু ব্যবহার করব না। তো এবার আমি পরের স্টেপটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসুন। বাকি যে পাত্রতে আমি রেখে দিয়েছিলাম রেমেডিটা, সেটা এখন আমি নিয়ে নিয়েছি। এবারে এই রেমেডির মধ্যে আমি নিয়ে নেব একটা শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নেবেন। তো যে যতটা পরিমাণ ব্যবহার করেন সেটাও নিয়ে নেবেন, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তো এখানটায় আমি শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। রেমেডির সাথে খুব ভালোভাবে কিন্তু শ্যাম্পুটাকে মিক্সড করে নিতে হবে। তবে বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ভাবেন যে একদিন এই রেমেডিটা ইউজ করে আপনারা ফলাফল পেয়ে যাবেন, সেটা কিন্তু একদমই ভুল। আপনাদেরকে 7 দিন কিন্তু এটা হলে ব্যবহার করতে হবে। আর এই শ্যাম্পুটা কিন্তু আপনাদেরকে সপ্তাহে 2 বার অন্তত ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন। আর তাছাড়া এই রেমেডিটা এতটা উপকারী, আপনাদের চুল কিন্তু ঘন কালো মজবুত হয়ে যাবে। যে লালচিয়া ভাব থাকে চুলের মধ্যে সেটা কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে। আমি খুব ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে নিয়েছি এই রেমেডির সাথে। এবার যখন আপনারা শ্যাম্পু করবেন তখনই কিন্তু এই রেমেডিটা ইউজ করে আর শ্যাম্পু দিয়ে কিন্তু শ্যাম্পুটা করে নিতে হবে। আবারও বলছি, আমরা তো পার ডে তো মানে প্রতিদিন তো শ্যাম্পু করি না, সপ্তাহে হয়তো 2টো দিন কি একটা দিন শ্যাম্পু করি। তো চেষ্টা করবেন এই রেমেডিটা ইউজ করে শ্যাম্পুটাকে করার। তাহলে আপনাদের চুল পড়াও বন্ধ হয়ে যাবে, চুলে ঘন হবে, চুলের গড়া ফাটা বন্ধ হবে, মাথায় যে খুশকি হয় সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনারা আপনাদের যে চুলের সমস্যাগুলো সেটা থেকে কিন্তু একদমই দূর করে নেবেন। তো আপনাদের কেমন লাগলো আজকের এই রেমেডিটা, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন।